থাকুক, আমি যেখানেই থাকি, হাইসুমা কুনতুম, আল্লাহ তাআলার কাছে ফিরতে হবে। ওয়া ইলাইহি তুরজাউন, আল্লাহ তাআলার কাছে আবার রুজু হতে হবে, ফিরতে হবে। জ্ঞানী তো ওই ব্যক্তি মরার আগে মাটি হয়ে যায়। জ্ঞানী কোন ব্যক্তি বলেন তো? মরার আগে মাটি হতে হবে। মরার পরে মাটি হওয়া এটা তো স্বাভাবিক ব্যাপার। যত বড়ই দাপটওয়ালা ব্যক্তি হোক, যত নরম ব্যক্তি হোক, দাপটওয়ালা ব্যক্তি হোক, সবাই কবরে পচে যায়, গলে যায়, শেষ হয়। সেখানে আর কোনো দাপট থাকে না। মরার পরে অটোভাবে সে মাটি হয়ে যাবে। কিছুদিন পরে সেই কবর ঘুরে দেখেন শুধু মাটি আর মাটি, মাটি আর মাটি, আর কিচ্ছুই থাকে না। থাকে? তাই তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাটি হয়ে যাও মাটি হওয়ার আগে, আমল করো হিসাব নেওয়ার আগে। কথা কি বুঝে আসতেছে? আমল করো হিসাব নেওয়ার আগে। যেদিন তোমার আমল শুরু হবে ওই দিন আর হিসাব করতে পারবে না। হিসাব শুরু হলে আর আমল করার কোনো সুযোগ নাই। এখন আল্লাহ তাআলা আপনাকে সুযোগ দিয়েছেন, আমলে প্রতিযোগিতা করো। নবী বলেছেন, বাদিরু বিল আমাল, নেক কাজে প্রতিযোগিতা করো, বেশি বেশি নেক কাজে প্রতিযোগিতা করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটি কাজে প্রতিযোগিতা করার কথা বলেছেন। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে এলেম, আপনি এলেম দিয়ে কত সুন্দর কথা বলেন। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে এলেম, এলেমের ভিত্তিতে আপনি কত সুন্দর কোরআন তেলাওয়াত করেন। আল্লাহ তাআলা দিয়েছে আপনাকে এলেম, এলেমের ভিত্তিতে আপনি তাহাজ্জুদ নামাজে কত সুন্দর করে কোরআন তেলাওয়াত করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমিও এই বিষয়ে হিংসা করো, ঈর্ষা করো। আল্লাহ তুমি আমাকে জ্ঞান দান করো, যেন আমি ওই ব্যক্তির মতন সুন্দর করে কোরআন তেলাওয়াত করতে পারি। এগুলো বিষয়ে আল্লাহ তাআলার নবী বলতেছেন ঈর্ষা করো। আর একটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আর একটা বিষয়ে তোমরা ঈর্ষা করতে পারো। এক ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়েছেন টাকা। কি দিয়েছেন? টাকা। সে তার টাকা সঠিকভাবে হিসাব নিকাশ করে সঠিক জায়গায় ব্যয় করে। মসজিদ, মাদ্রাসা, ইয়াতিম, অসহায় এদের পিছনে খরচ করে। আপনাকে আল্লাহ তাআলা টাকা দেয় নাই ওই পরিমাণ, কিন্তু আপনি নিয়ত রাখেন যে আল্লাহ আমাকে আপনি সম্পদ দিলে আমি তার মতন ভালো কাজে আমার সম্পদ ব্যয় করব। এই বিষয়ে আপনি ঈর্ষা করেন, হিংসা করেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, এই সমস্ত অবস্থায় ঈর্ষা বৈধ। নেক কাজে বেশি বেশি অগ্রসর হওয়া। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাই বলেছেন, বাদিরু বিল আমাল, তোমরা নেক কাজে বেশি করে ধাপিত হও। সেই কিয়ামতের দিবস আসার আগেই আপনার চক্ষু যখন বন্ধ হয়ে যাবে, আপনার এই সম্পদ, আপনার এই ধন, ঐশ্বর্য আপনার সাথে কিচ্ছুই যাবে না। কিন্তু আমরা কেউ ভাবি না, আমরা অধিকাংশই এ ব্যাপারে গাফেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়াতে বান্দা 4 প্রকারের রয়েছে। কয় প্রকারের? এই দুনিয়াতে মানুষ 4 প্রকারের।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, দুনিয়াতে সবচাইতে উত্তম ব্যক্তি কারা জানো? 4 প্রকারের ব্যক্তির মধ্যে উত্তম ব্যক্তি কারা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ তাআলা তাকে দিয়েছে জ্ঞান বুদ্ধি, দিয়েছেন ধন সম্পদ। কি দিয়েছেন? আরে ভাই একটু আমার দিকে রুজু হন। দিয়েছেন জ্ঞান, দিয়েছেন বুদ্ধি, দিয়েছেন ধন সম্পদ। এই লোকটা আল্লাহ তাআলার বিধি মোতাবেক তার জ্ঞানকে ব্যয় করে, জ্ঞান ভালো কাজে ব্যয় করে। আল্লাহ আমাকেও জ্ঞান দিয়েছেন, আপনাদেরকেও দিয়েছে, দেয় নাই? সবাই সব কাজে কি সৎ কাজে তার জ্ঞান ব্যয় করে? এখানে অনেকেও থাকতে পারেন তার জ্ঞান দিয়ে যাত্রা নিয়ে আসতেছে। এখানে অনেক এরকম থাকতে পারেন তার জ্ঞান দিয়ে সুদের ব্যবসা করতেছে। কথা কি বুঝাতে পারতেছি? তাহলে এই জ্ঞান তার ভালো কাজে ব্যয় হচ্ছে না। ভালো কাজে ব্যয় হচ্ছে না। আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা এক ব্যক্তিকে দিয়েছেন জ্ঞান বুদ্ধি, তার সাথে দিয়েছেন ধন সম্পদ। সে তার ধন সম্পদ নেক কাজে ব্যয় করে। নবী বললেন, আল্লাহ তাআলার নিকটে এই ব্যক্তি মনজিলা, তার স্থান সর্বোচ্চ মর্যাদায় রয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দুনিয়ার মধ্যে এই লোকটার দাম আল্লাহর কাছে বেশি। 2 নম্বর ব্যক্তি। মানুষ কয় প্রকারের বলছি বলেন তো? 4 প্রকার। এই আপনাদের সামনে যে সুর দিয়ে ওয়াজ করি না, সুর দিয়ে কিন্তু ওয়াজ করি না। কেন জানেন? সুর আছে আল্লাহ আমাকে যথেষ্ট কণ্ঠদান করছেন, আলহামদুলিল্লাহ। সুর দেওয়া আলোচনা করি না একটি মাত্র কারণে, যে আমার এই আলোচনাটা হিতে বিপরীত যেন না হয়, বুঝতে যেন অসুবিধা না হয়। এই জন্য ভাঙ্গা ভাঙ্গা খণ্ড খণ্ড কথা বলার চেষ্টা করি। যারা কিছু শিখতে চায় অবশ্যই তারা এখান থেকে শিখতে পারবে। কারণ আমি আপনাদের সামনে গবেষণা ছাড়া আসিই না, পড়া ছাড়া আমি আপনাদের সামনে বয়ান করি না ভাই। কিছু শিখলে শিখতে পারবেন মনোযোগ দিয়ে যদি শ্রবণ করেন। এই জন্য আগে আগে আসার চেষ্টা করেন। 2 নম্বর ব্যক্তি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 2 নম্বর ব্যক্তি ওই ব্যক্তি আল্লাহ তাআলা তাকে দিয়েছেন জ্ঞান। কি দিছেন? জ্ঞান দিছে, কিন্তু সম্পদ দেয় নাই। কি দেয় নাই? সম্পদ, অর্থের মালিক বানায় নাই, কিন্তু পর্যাপ্ত তার জ্ঞান আছে। এই জ্ঞান দিয়ে এই লোকটা নিয়ত করে বসে, আল্লাহ তুমি যদি আমাকে টাকা পয়সা দিতে, আমার এই টাকা পয়সা নেক কাজে ব্যয় করতাম। কি নিয়ত করছে? ভালো না মন্দ বলেন তো? আল্লাহ আমাকে যদি আপনি টাকা দিতেন, আত্মীয় স্বজনের খোঁজ নিতাম। আল্লাহ আপনি আমাকে যদি টাকা দিতেন, দুস্থ অসহায়ের আমি খোঁজ নিতাম। আল্লাহ আপনি আমাকে যদি টাকা দিতেন, এই মসজিদের এই অবস্থা, আমি মসজিদকে সংশোধন করতাম, মসজিদের সংস্করণ করতাম। মসজিদে সোলার নাই, খালি মুখে আজান হয়েছে। আল্লাহ আমাকে যদি আপনি টাকা দিতেন, আমি একাই এই আজানের ধ্বনি যেন মানুষের মাঝে প্রসার পায়, এই জন্য আমি মাইকের ব্যবস্থা করে দিতাম। কি নিয়ত করতেছে? ভালো নিয়ত। আজান শুনতে পাইছেন আজকে? হৃদয়বান মানুষেরা আজান কি শুনতে পাইছেন? কিসের অভাব দেখে বলেন তো? বিদ্যুতের অভাব। বিদ্যুতের অভাব কি অন্যভাবে ঘাটতি পূরণ করা যায় না? সোলার দিয়ে কত টাকা? সর্বোচ্চ 20,000 টাকা। 20,000 টাকা দেওয়ার মতন ক্যাপাসিটি আমাদের এই মুসল্লির অধিকাংশরই আছে না? নাকি কথা বলতেছেন না দেওয়া লাগবে না? আমি তা চাই নাই, আপনাদের থেকে চাই নাই। আমি যদি চাই আল্লাহর থেকে চাই। আপনাদের শুধু মেসেজ দিলাম, আজানের বার্তা পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনি নেন, আল্লাহ তাআলা আপনার দায়িত্ব নিয়ে নেবেন। জানেন মুয়াজ্জিন সাহেব যা আজান দেয়, কিয়ামতের ময়দানে মুয়াজ্জিন সাহেবের ঘাড় সবচেয়ে উঁচু হবে। সবচেয়ে কি হবে? উঁচু হবে। লোকজন সবাই চিনতে পারবে যে
প্রশ্ন করবে এই লোকগুলোর ঘাড় এত উঁচু কেন? আল্লাহ তাআলা বলবেন এরা হলো আমার আহ্বানকারী। কি ছিল? এরা ছিল আমার আহ্বানকারী। আল্লাহ তাআলা এই আহ্বানকারীর পক্ষে সাক্ষী তালাশ করবেন। সাক্ষী, আকাশ বাতাস তরুলতা এই মসজিদের আশেপাশে যে কীট পতঙ্গ ছিল তাদেরকে আল্লাহ তাআলা সাক্ষী মানবেন। এই তোমরা কি অমক মসজিদের আজান শুনেছ? বলে জি আল্লাহ শুনেছি। অমক ব্যক্তি দিয়েছে আজান, তোমরা তা শুনেছ? বলে হ্যাঁ আল্লাহ তা দিয়েছে, আমরা শুনেছি। এই সাক্ষী দেবে কি? এই মসজিদের সাইটের পরিবেশ আপনাকে সাক্ষী দেবে কিয়ামতের ময়দানে। আমিও তো সাক্ষী দেব। এই মজ্জেন ভাই, আপনার নাম কি? আবু তালেব। মজ্জেন ভাই, আবু তালেব ভাই এই মসজিদে আজান দেয়, আমি তো শুক্রবারে শুনি। এই সাক্ষীটা আমি দিয়ে দেবো না ভাই? আপনার প্রতি ওয়াক্তে শোনেন, এই সাক্ষীটা আপনি দিবেন না? বলে আজকে বিদ্যুৎ নাই, বিদ্যুতের অভাবে আজান শুনতে পাই নাই, এই সোলারের ব্যবস্থা করেছে অমক ভাই, তার মাধ্যমে আজকে মাইকের আজান আমরা শুনতে পাইছি। এই সাক্ষীকে আমরা দেব না? দেব। এইভাবে ভালো নিয়ত করা, এইভাবে কি? কিন্তু আসলে দেওয়ার মতন টাকা নাই, দেওয়ার মতন কি নাই বলেন? অর্থ নাই। নিয়ত আছে ভালো, নিয়ত আছে কি? প্রথম ব্যক্তি ভালো নিয়ত আছে, সাথে সাথে জ্ঞান আছে, অর্থও আছে, দানও করতেছে শিপু ভাইয়ের মতন। কার মতন? আল্লাহ তাকে সম্পদ দান করেছেন, দান করতেছে। এটা হলো আউলা দরজায়, প্রথম স্তরের মানুষ। 2 নম্বর, আমার জ্ঞান আছে, সম্পদ নয়, কিন্তু আমি কি করতেছি? নিয়ত করতেছি, দিতে পারতেছি না, নিয়ত করতেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন এই ব্যক্তিটা প্রথম ব্যক্তির মতো। সুবহানাল্লাহ বলেন। প্রথম ব্যক্তি কি মর্যাদায় আল্লাহর কাছে কম না বেশি? সর্বোচ্চ মর্যাদায়, সর্বোচ্চ মর্যাদার অধিকারী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন 3 নম্বর ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে জ্ঞান দিয়েছে। কি দিয়েছে? জ্ঞান দিয়েছে, সম্পদও দিয়েছে, প্রথম ব্যক্তির মতন, প্রথম ব্যক্তির মতন। কিন্তু তার এই জ্ঞান কাজে লাগায় নাই। কি লাগা নাই? কাজে লাগায় নাই। সম্পদও কাজে লাগায় নাই। সম্পদ তাকে দিয়েছে, জ্ঞানও তাকে দিয়েছে, কিন্তু অপকর্মে ব্যবহার করেছে। এই সম্পদটা আল্লাহ তাকে দিয়েছিলেন। সম্পদের মালিক আপনি না। সম্পদের মালিক কে? সবাই একটু বলতে পারবেন? এই জীবনের মালিক কে? সব কিছু স্বীকার করেন আল্লাহ। টাকা দেওয়ার সময় বলেন আমি কামাই করছি, হলো? আসলে কি বাস্তবতা এটা সঠিক হলো? টাকা দিল আল্লাহ, টাকার মালিক আল্লাহ, সেই আল্লাহ চাইতেছে আল্লাহকে দেব, আমার কিসের অসুবিধা? কিন্তু তাহলে এই আপনার কথার মধ্যে আছে মুনাফিকি। বাস্তবতা না? দিল আল্লাহ, চাইছেন আল্লাহ, দেব আল্লাহকে, আমার দিতে অসুবিধা। এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ তাআলাকে আমরা পূর্ণাঙ্গ দিতে রাজি নেই। মুখের দুয়ারে এটা। ওই বান্দা, দুনিয়াতে 4 প্রকারের মানুষ। ওই বান্দাকে আল্লাহ জ্ঞান দিছে, কিন্তু আল্লাহ সম্পদ চায়, আল্লাহ দেয় না। না দিয়ে কী করে? যে ঘরে অন্যান্য বাড়িতে 36 ইঞ্চি টেলিভিশন, আমার বাড়িতে নেব 90 ইঞ্চি টেলিভিশন। এই খারাপ কাজের দিকে প্রতিযোগিতা করে, অপকর্মে এই টাকাগুলো ব্যবহার করে। সে কি সঠিক বুদ্ধিতে সঠিক জায়গায় ব্যয় করেছে? আমার নবী বলেন এই লোকটা আল্লাহ তাআলার নিয়ামত নিয়া, আল্লাহ তাআলার জীবন নিছে, আল্লাহ তাআলার অর্থ নিছে, এই নিয়ামত পাইয়া সে নিয়ামতের অপব্যবহার করেছে। পৃথিবীর মধ্যে, দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি হলো এই 3 নম্বর ব্যক্তি। যেভাবে প্রথম পর্যায়ের ব্যক্তি 1 নম্বর মর্যাদা অধিকারী, 3 নম্বর ব্যক্তি সবচেয়ে খারাপ ব্যক্তির মধ্যে 1 নম্বরে, খারাপ ব্যক্তির মধ্যে 1 নম্বর। 4 নম্বর ব্যক্তি, আল্লাহ তাআলা তাকে
জ্ঞান দিয়েছেন, শুধু কি দিয়েছেন? শুধু জ্ঞান, কিন্তু অর্থ দেয় নাই, পাগল বানায় নাই। অর্থাৎ আপনাকে আল্লাহ সুস্থ রাখছেন জ্ঞানের দিক থেকে, কিন্তু আপনাকে আল্লাহ তাআলা অর্থ দেয় নাই। আপনি চাইলেও অর্থ পাবেন না ভাই, আল্লাহ তাআলার ইচ্ছাধীন ব্যাপার। আল্লাহ যাকে চায় পরিমিত দেন, আল্লাহ যাকে চায় অফুরন্ত দেন। দুইজনের উদাহরণ কখনোই সমান হতে পারে না। আল্লাহ যাকে ধন সম্পদ দিয়েছেন আর আল্লাহ যাকে দেন নাই, দুইজনের উদাহরণ সমান নয়। আপনার কাছে কি সমান মনে হয়? একজন টাকাওয়ালা মানুষ আর টাকা ছাড়া মানুষ, দুইজন কি সমান? আল্লাহ বলতেছেন না, দরাবাল্লাহু মাসালান, দুইজনের উদাহরণ কখনোই সমান হতে পারে না। এই লোকটা 4 নম্বর ব্যক্তিকে আল্লাহ তাআলা দিয়েছেন জ্ঞান, কিন্তু দেয় নাই সম্পদ, কিন্তু নিয়ত করে বসে এরকম, আল্লাহ যদি আমারে সম্পদ দিত ওই 3 নম্বর ব্যক্তির মতন অপকর্ম করতাম। কি? আল্লাহ যদি আমাকে টাকা দিত, ও নিয়ে আইছে 90 ইঞ্চি টেলিভিশন, আমি 120 ইঞ্চি আনতাম। বোঝেন নাই? ওর বাড়িতে এটা কি বলে, এই যে গান বাজনা বাজায় যে বক্স সেট, ওর বাড়িতে বক্স সেট নাই, আমি বক্স সেট নিয়ে আসতাম, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ খারাপ কর্মের চিন্তা করা। আমি যেটা সহজ ভাষায় আপনাদেরকে বুঝাতে চাচ্ছি, খারাপ চিন্তা করা। অর্থ নাই, অর্থ কিন্তু নাই, কিনতেও পারতেছে না, নিয়ত করে বসে আছে খারাপটা। আমার নবী বলতেছেন এই পৃথিবীর মধ্যে সর্বনিকৃষ্টতম ব্যক্তি ওই 3 নম্বর ব্যক্তির মতোই, কেনে নাই কিন্তু এখন থেকে তার নিয়ত খারাপ হওয়ার কারণে আল্লাহ তাআলা তার জন্য বদি লিখতেছেন। প্রথম ব্যক্তি দান করতেছেন, যেভাবে সব পাইতেছেন, দ্বিতীয় ব্যক্তির ভালো নিয়ত করার কারণে আল্লাহ তাআলা তাকে সেই সব দান করতেছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলার বিচার হলো এরকম, আপনি নিয়ত করছেন। আমি আপনাদেরকে যেটা বুঝাতে চাবো সেটা হলো, আমার নাই তো আফসোস নাই, কিন্তু ভালো নিয়ত থাকতে হবে, বিরোধিতা নাই। আমার নাই, আমার মনের মধ্যে থাকতে হবে, আল্লাহ আমাকে তুমি সম্পদ দাও। মসজিদে অমক অমক ব্যক্তি 50,000 করে দিয়েছে, আল্লাহ তুমি যদি আমাকে সম্পদ দাও, আমি আমার প্রথম বেতনের টাকাটা, প্রথম মাসের বেতনের টাকাটা আমি মসজিদের জন্য অক্ষ করে দেব। কি ভালো নিয়ত করা যায় না? আপনি চাকরি করতেছেন, চাকরির প্রথম মাসের বেতনটা আমি দিয়ে দেব, এরকম ভালো কিছু নিয়ত করা। আল্লাহ তাআলা আপনাকে করুণা করলেই, রহম করলে আপনি নেক কাজের তৌফিক পাবেন। আল্লাহ তাআলার করুণা ছাড়া নেক কাজ করা কখনই সম্ভব হয় না ভাই, আপনি চাইলেও পারবেন না। একজন নবী সে নিজে বলতো, আল্লাহর রহম ছাড়া কোনো নফসুই গুনাহমুক্ত থাকতে পারে না। যে মানুষ দাবি করে সে গুনাহগার, কিন্তু গুনাহগারের মধ্যে উত্তম গুনাহগার সেই যে গুনাহ থেকে ফিরে আসে, তওবা করে ফিরে আসে, অপরাধ থেকে ফিরে আসে। আমি যা ইতিপূর্বে করছি এখন নতুন করে ফিরে আসলাম, এই চিন্তা যদি করেন, আল্লাহর নবী বলতেছেন পিছনে আর ওই ব্যক্তির আর গুনাহ থাকে না। সুবহানাল্লাহ বলেন। আমাদেরকে বেশি বেশি নেক কাজের নিয়ত করতে হবে। দান সাদগায় আমাদেরকে উৎসাহিত হতে হবে। দান সাদকার মাল কখনো কমে নাই, কমবেও না, ফুরাবে না। লাং তাবুর তিজারতাল লাং তাবুর, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন দান সাদাকার ব্যবসায়ী কোনো ক্ষতি নেই। দান এমন একটি জিনিস, দান আপনার সমস্ত বিষয়কে সংশোধন করে। আল্লাহ যতবার নামাজের কথা বলেছেন কোরআনে, 82 বার নামাজের কথা বলেছেন, ততবারই জাকাতের কথা বলেছেন। বুঝতে পারছেন? তাহলে নামাজের সাথে জাকাতের কিসের সম্পর্ক? বলে এই পেটকে আপনাকে হালালভাবে এই পেটকে গঠন করতে হবে। সবচাইতে বড় লজ্জাশীল ব্যক্তি ওই ব্যক্তি যে নিজের পেটের চিন্তা করে। বোঝেন না?
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাথার মধ্যে যাহা আছে তা নিয়ে চিন্তা করে, এই লোকটা লজ্জাশীল। মাথার মধ্যে কি কি আছে দেখি বলেন তো? মগজ, ব্রেন, জেহেন। আমার জেহেনটা সবসময় ভালো কাজের চিন্তা করা। কে রে, আমি কেন খারাপ কাজে চিন্তা করি? আল্লাহ তাআলা না বলেছেন, ওমা খলাকতুল জিন্নাই ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি তো মানুষকে এবং জিনকে ইবাদত ছাড়া অন্য কিছুর উদ্দেশ্যে সৃষ্টি করি নাই। আমি কেন খারাপ চিন্তা করি? খারাপ চিন্তাটাও তো অপরাধ। আল্লাহকে ভয় করে খারাপ চিন্তা থেকে দূরে থাকা, এটা লজ্জাশীলতা। কি বলেন? মাথা এবং মাথার মধ্যে যা আছে তা নিয়ে চিন্তা করা। আর একটু নিচে আসেন, কি এটা? কি চোখ? কথা কি বুঝতেছেন? ইলমে তাসাউফের কথা এগুলো। তরিকা নিতে যান দেওয়ানবাগীদের কাছে। তরিকা দেওয়ানবাগীদের কাছে না, নবীর কাছে নিতে হবে। নবীর কথাই তরিকা নিতে হবে। এগুলো হলো ইলমে তাসাউফের কথা। এগুলো সংশোধন করেন, আপনার মধ্যে এমনি তরিকত এসে যাবে। শরীয়ত পালন না করে তরিকত অর্জন করা যায় না। শরীয়ত হলো তরিকতের আবরণ। একটা জিনিস সুন্দর রাখার জন্য প্যাকেট করা হয়। কি প্যাকেট করা হয় না? আপনার দেহের সৌন্দর্য বৃদ্ধি করেছে পোশাকটা হলো তরিকত, শরীয়ত। পোশাকটা কি বলেন? শরীয়ত। পোশাকের ভিতরে একটা জিনিস আছে, সেটা হলো শরীর। এই শরীর হলো তরিকত। যেরকম আপনি ওদিকে লক্ষ্য করেন, হাতের চামড়া হলো শরীয়ত। হাতের চামড়ার নিচে কি থাকে? রক্ত থাকে। এই শরীয়ত যদি আপনি সঠিক না রাখেন, চামড়া যদি আপনি সঠিক না রাখেন, রক্ত পড়ে যাবে, গোস্ত পচে যাবে। তাহলে আপনার এই শরীরের দাম আছে? বলেন তো, কথা বলেন। শরীরের দাম আছে? তাহলে আপনার এই শরীরের দাম রাখার জন্য আগে চামড়াকে ঠিক রাখা লাগবে। চামড়া টসটসা, ভিটামিন ডি খান, ভিটামিন সি খান, চামড়াকে ঠিক রাখেন, দেখবেন যে ভিতরের রক্ত মাংস সব ঠিক আছে, তাই না? যারা শরীয়ত বাদ দিয়ে তরিকত তালাশ করেন, এরা ভুলের মধ্যে আছে। কিসের মধ্যে আছে? ভুলের মধ্যে আছে। শরীয়ত, তরিকতের কথা হলো, ইলমে তাসাউফের কথা হলো, এগুলো নবী বলেছেন। মাথার মধ্যে যা আছে তাকে সংরক্ষণ করা হলো বড় লজ্জাশীলতা। তাহলে মাথার মগজের পরে আসে হলো চোখ। এই চোখ দিয়ে পর নারী দেখা যাবে না। আপনি পর নারীকে সাথে নিয়ে চলেন, বেগানা নারী নিয়ে কুচকাওয়াজ করেন, এর নাম জেকের। এর নাম কি? জেকেরকে ওটা বলা হয়? জেকের শব্দের অর্থ হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা। আপনি তো আল্লাহকে স্মরণের পরিবর্তে গুনাহের কাজে যুক্ত হয়ে আছেন। জেকের তো উচ্চ আওয়াজে নয়, উচ্চ আওয়াজে জেকের হয় না। জেকের হলো আল্লাহ তাআলাকে স্মরণ করা, ভদ্রতার সাথে নিম্ন স্বরে জেকের করতে হয়। জেকের মানে পাগলামি না। অথচ আপনারা উল্টা বুঝে জেকেরের নামে তামাশা করেন। জেকেরের নামে এই পত্রিকায় এসে কত কেজি গাঁজা শেষ হয়ে যায়। পত্রিকায় এসে যে মাজার দিয়ে যে জেকেরের নামে যে তামাশা করে, সেখান দিয়ে গাঁজা চলে, খালি গাঁজা। এই সমস্ত ভণ্ডামি দূর করেন। ইলমে তাসাউফের কথা যদি জানতে চান, নবীর কথায় আসতে হবে। আমি যেটা বুঝাতে চাচ্ছি এটা, ইলমে তাসাউফের কথা যদি জানতে চান, নবীর কথায় আসতে হবে। নবীর চাইতে আল্লাহকে বেশি চিনেছে এরকম কেউ আছে? কথা বলেন, সারা দেন। নবীর চাইতে আল্লাহকে বেশি চেনা ওয়ালা ব্যক্তি কেউ নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশাকে বলতেছেন, আল্লাহর নবীর আগে পিছনে সব গুনাহকে মাফ করছেন। নামাজ পড়তে পড়তে নবী পাও ফুলে ফেলে দিয়েছেন। আয়েশা বললেন, আপনার তো আগে পরে সব অপরাধ মাফ করেছেন আল্লাহ,
আপনি এত নামাজ পড়েন কেন? নবী বললেন, আমি যত আল্লাহকে চিনি, আমি যত আল্লাহকে জানি, এত কেউ জানে না। আর আমি আল্লাহকে বেশি জানার কারণে আমি আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করি। সুবহানাল্লাহ বলেন। এটাই সত্য, যে বিষয়টা বেশি জানে সে বিষয়ে পারদর্শী হয়ে পড়ে এবং সে বিষয়ে সে কৃতজ্ঞতা আদায় করার জন্য শুকরিয়া আদায় করতে হবে। তাহলে ইলমে তাসাউফের কথা নবীর চাইতে বেশি জানা কেউ আছে? ইলমে মারফতের কথা, মারেফা শব্দের অর্থ হলো চেনা জানা। আল্লাহর পরিচয় পরিপূর্ণ পাইছে এই লোকটাকে বলে মারেফা, মারফতের লোক। আল্লাহর পরিচয়, এক ওয়াক্ত নামাজ পড়ে না, আল্লাহর পরিচয় পাইছে। অথচ আসসালাতু মিরাজুল মুমিনিন, নবী বলেছেন নামাজ হলো মুমিনের মেরাজ। ও নামাজ ছাড়াই আল্লাহকে পাইছে। ভুল কথা না এগুলো? ভুল কথা। তো ইলমে তাসাউফের বিষয় যদি জানতে চান নবীর কথায় ফিরতে হবে। তাই নবী বললেন মাথার মাঝে যাহা আছে তাকে সংরক্ষণ করে, এটা হলো সবচাইতে বড় লজ্জাশীলের কথা। লজ্জাশীল ব্যক্তি আল্লাহ তাআলার নিকটে সম্মানিত। আপনার লজ্জা নাই, যা ইচ্ছা তাই করবেন, এটাই তো সত্য। আল্লাহ আপনাকে দিয়েছেন টাকা পয়সা, আপনার টাকা পয়সা যা ইচ্ছা তাই করতেছেন। লজ্জা নাই, তো লজ্জা নাই, শরম নাই, আল্লাহর নিয়ামত পাইয়া নাশুকরি করতেছে। এই জন্য নবী বললেন, যাকে আল্লাহ টাকা দিয়েছেন, সম্পদ দিয়েছেন, আর যাকে দেয় নাই, দুইজনের সমান নয়। যাকে আল্লাহ টাকা দিয়েছেন অবশ্যই যদি নেক কাজে সেই টাকাটা ব্যয় করে, অবশ্যই সে আল্লাহ তাআলার কাছে সম্মানিত। তাহলে চোখ, এই চোখ সুন্দর কাজে ব্যবহার করা যাবে না। চোখকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন সুন্দর করে, এটা একটা নিয়ামত, বড় নিয়ামত। যার যেটা হারায় সে সেটা বোঝে যে এই জিনিসের মূল্য কত। ঠিক না ভাই? আপনার কাছে মনে হইতেছে চোখ নাই, আপনার চোখের মূল্য অনেক মনে হচ্ছে। যার হাত নাই দেখেন গাওয়ারে জিজ্ঞেস করেন, বলে না চোখের চাইতে মনে হয় হাতের দামটাই বেশি। এরকম আমি যেটা আপনাদেরকে বোঝাতে চাচ্ছি, আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করেন। প্রত্যেকটি বিষয়ে আল্লাহর বড় নিয়ামত। তাহলে এই চক্ষুকে হেফাজত করা। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাথার মধ্যে যা আছে তাকে সংরক্ষণ করা। চিন্তাশীল মানুষ একটু চিন্তা করে দেখেন, চোখের নিচে কি আছে বলেন তো? কি আছে? মুখ। চোখের নিচে আছে নাক, অনেক বড় হয়ে যায়। চোখের নিচে আছে কান, তাহলে এই কান দিয়ে গান বাজনা শোনা যাবে না। আপনি যদি তাসাউফ তালাশ করেন, ডুগি তবলা বাজান যাবে না ভাই। ডুগি তবলা শয়তানি কাজ। কি কাজ? ডুগি তবলা কার কাজ দেখে বলেন তো? বুঝলে সুন্দর করে বোঝেন একটু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে আয়েশাকে বিনোদন দিতেন নবী। আয়েশার সাথে প্রতিযোগিতাও করতেন বয়স ছোট হওয়ার কারণে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা 9 বছর থেকে 18 বছর পর্যন্ত নবীর সাথে ঘর সংসার করেছেন। তাহলে বয়স কি তাগড়া যুবতী? ছোট না। 9 বছর থেকে সংসার করেছেন, 6 বছরে বিয়ে হয়েছে। 6 বছরে বিয়ে হয়েছে, 3 বছর সংসার করে নাই। 9 বছর থেকে 18 বছর পর্যন্ত, এই 9 বছর, 9 18 না, 9 বছর রাসূলের সাথে সংসার করেছে। আয়েশার যখন 18, নবীর তখন 63। আল্লাহ তাআলা তখন নবীকে নিয়ে গেছেন। এই আয়েশাকে বিনোদন দেওয়ার জন্য বোয়াজ যুদ্ধের কবিতা আবৃত্তি করছে কিছু সংখ্যক শিশুরা। বোয়াজ যুদ্ধর বিজয় হয়েছে, নবীর ঘরে কবিতা আবৃত্তি করতেছে ছোট্ট ছোট্ট বাচ্চারা। সেই দিনটা ছিল ঈদের দিন। কী দিন ছিল বলেন? ছোট বাচ্চাদের জন্য ঈদের বিনোদন জায়েজ আছে। ঈদের বিনোদন কি আছে বলেন? জায়েজ আছে ঈদের বিনোদন। ছোট ছোট বাচ্চাদের মনোরঞ্জন করার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বাধা দিলেন না। এক সাইডে পর্দা আর এক সাইডে খোলা, এর নাম হলো ডুগি। এই ডুগি বাজাইতেছেন, ডুগি এটা বাজাইতেছেন, আর বোয়াজ যুদ্ধের কবিতা আবৃত্তি করতেছেন ছোট ছোট বাচ্চারা। এর মধ্যেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন। এসে দেখেন যে নবীর ঘরে ছোট ছোট বাচ্চাদের গীত কবিতা
এবং ডুগি বাজাইতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে আছে। আল্লাহ রসুলের কাঁধের উপর ভর করে মা আয়েশা সিদ্দিকা, আল্লাহ রসুল অন্য দিক থেকে আছেন, ওদের দিকে কিন্তু তাকান নাই, কথা বুঝেন, কারণ ওটা বৈধ কাজ ছিল না, নবী দেখে নাই। কিন্তু আয়েশা সিদ্দিকা ছোট বয়সী ছিলেন, আল্লাহ রসুলের কাঁধের উপর ভর করে আয়েশা সিদ্দিকা সেটা দেখতেছেন। আয়েশার বাবা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে এগুলো? আল্লাহ রসুল বললেন, আবু বকর বসো। কি বললেন বলেন তো? বসো। আবু বকর আর কথা বলে না। এরপরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রসুলের ঘরে আসতেছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখেই এই বাচ্চারা ডুগি তবলা বাজান বাদ দিয়ে ছেড়ে দিয়ে সোজা দৌড় মারছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুস্কি মুস্কি হেসে বলতেছেন, আর ওমরকে বলতেছেন, এ ওমর, শয়তান তোমাকে দেখে আসলেই ভয় করে। বলেন তো, হে ওমর, শয়তান তোমাকে দেখে আসলেই ভয় করে। কাজটা ছিল শয়তান কি? কাজটা ছিল কি? শয়তান কি? ওমরকে দেখে বাচ্চারা যখন দৌড় দিছে, নবীর ভাষা হলো শয়তান তোমাকে দেখে ভয় করে। এটা বৈধ ছিল না। ওই হাদিস থেকে, বুখারী শরীফের এই হাদিস থেকে ডুগি তবলাওয়ালারা ডুগি বাজানোকে বৈধ বলে, অথচ নবী বললেন কি, ওমর, তোমাকে দেখে শয়তান ভয় করে। কথাকে বুঝছেন? এই কানকে হেফাজত করতে হবে। ডুগি তবলার শব্দ এই কানে দেওয়া যাবে না। যারা প্রকৃতই আল্লাহ তাআলাকে লজ্জা করে, আল্লাহর সামনে কেমনে দাঁড়াবো ওই অপরাধ নিয়ে, এই ভয়, এই চিন্তা যাদের আছে, তাদের কানে নেক কর্মের কথা ছাড়া এই সমস্ত গান বাজনার শব্দ এই কানে তারা ঢুকায় না। গান বাজনা শুনলে আমার এই কথা আপনাদের দিলে ঢুকবে না। ওয়াজ শুধু শুনবেন, শুক্রবার শুধু শুনবেন, এক সপ্তাহ কোনো পরিবর্তন হবে না। আমি লিখে দিচ্ছি, আপনারা স্ট্যাম্প নিয়ে আসেন, দলিল নিয়ে আসেন, আমি লিখে দিই। কারণ নবী বলেছেন, গান বাজনা মানুষের অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, নিফাক সৃষ্টি করে। নিফাক আলা অন্তরে কখনোই ঈমান ঢোকে না ভাই। কথা কি বুঝাতে পারছি? গান বাজনা ছাড়তে হবে। এই সমাজে এই ব্যারাম আছে কিনা বলেন? গান বাজনার প্রচলন আছে কিনা? এমনও তো হয় গান বাজনার শব্দে অনেকে ঘুমই পারতে পারে না, বড় বড় এটাকে মনেই থাকে না। আমি এগুলো নিয়ে চর্চা করি কম, এই গান বাজনার এগুলো নিয়ে চর্চা করি কম। কি বক্সেট, এই বক্সেট, বড় বড় বক্সেট নিয়ে অনেকের ঘুমই তো নষ্ট করে দেয়, ইচ্ছা রাখে না, অথচ তারা জোরে জোরে বাজাইতেছে। এটা প্রতিহত করেন, এটা প্রতিরোধ করেন, কারণ গান বাজনার শয়তানি কাজ। এই কানকে আপনার হেফাজত করতে হবে। আপনি নিতান্তই যদি গান বাজনা শুনতে মনে চায়, আপনার আমল আপনার, আপনি নেক আমল করলে আপনার, বদ আমল করলে আপনার, আপনি আস্তে আস্তে বাজায়া শোনেন। অন্যের ঘুম নষ্ট করার অধিকার তো আপনাকে কেউ দেয় নাই, দিছে কি? এই জন্য এই কানকে হেফাজত করতে হবে। 3 নাম্বার, লজ্জাশীলতা কি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলমে মারফতের কথা বলতেছেন, তাসাউফের কথা বলতেছি কিন্তু আজকে ভাই। নবী বললেন, এই পেটের মধ্যে যা আছে তাকে সংরক্ষণ করা। মাথা, পাও, মাঝখানে যেটা আছে এর নাম কি বলেন তো? পেট। এই পেটকে সংরক্ষণ করতে হবে। আপনি যদি এই পেটকে সংরক্ষণ না করেন, হারাম ভক্ষণ করেন, নবী বলেন হারাম ভক্ষণকারীর শরীর জান্নাতে যাবে না। আপনি হারাম খাইতেছেন কেমনে বুঝবেন? হারাম খাইতেছেন কেমনে বুঝবেন? আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন সম্পদ। কি দিয়েছেন? কথা বলেন, কথা বলেন। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন সম্পদ, শস্য দিয়েছেন, জমি দিয়েছেন 20 মণ। 20 মণে 1 মণ বের করার দায়িত্ব আল্লাহ তাআলা আপনার উপর বর্তায় দিয়েছেন। 20 মণে 1 মণ জাকাত দিতে হয় না? সেটা সহকারে যদি আপনি খান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি হারাম খাইলে, অন্যের হক খাইলে, আপনি কিছু কিছু ক্ষেত্রে বাধ্য হয়ে যান সেটাকে ফেলে দেওয়ার জন্য। যেমন বাজারে গেলেন, মুরগি কিনছেন, টাকা দিয়ে কিনছি, মুরগি কয়টা? 150 টাকা কেজি। ব্রয়লার ধরেন, ব্রয়লার 150 টাকা কেজি, 160 টাকা কেজি, হয়তো বা 200 টাকা কেজি আপনি কিনলেন।
প্লাস করলেন একটা মুরগির দাম 500 টাকা হয়, সে বাজার থেকে একটা মুরগি 500 টাকা দেয় কিনছেন, ভুড়ি ফইরা ইত্যাদি আপনি কিন্তু কিনছেন না? ভুড়ি কেনেন নাই, ফইরা কেনেন নাই, সব কিনছেন, কিন্তু আপনি বাধ্য, ওটা খাওয়া যায় না তাই ফেলে দিই আর কি। টাকা এটা তো আপনি বাধ্য হন না, সুদের টাকা, ঘুষের টাকা, হারাম টাকা, সব টাকা আপনার পকেটে আছে, বেঁচে বের করেন না কেন? এই পকেটে, এই যে একটা পকেট, এই পকেট, এই প্যাডকে আপনার সংরক্ষণ করতে হবে। এটাই হলো ইলমে তাসাউফের কথা। ইলমে তাসাউফ কি জানেন? ইলমে তাসাউফ হলো আধ্যাত্মিকভাবে গুণমুক্ত থাকা। আপনি হারাম খায়া গুণযুক্ত করে আপনি কখনো তাসাউফ অর্জন করতে পারবেন? তা কখনোই সম্ভব না। এই পেটে হারাম ঢোকানো যাবে? হারাম ঢোকানো যাবে? হিসাব করতে হবে। তাহলে হিসাব করে আল্লাহ আপনাকে যে সম্পদ দিয়েছেন, সেই সম্পদের 100 টাকায় 2.5 টাকা বাইর করতে হবে। যদি তা না করেন, আপনি খান, আপনি বলেন তো ওই 2.5 টাকার জন্য আপনার বাদবাকি যে 97.5 টাকা, 97.5 টাকা আপনার হালাল ছিল, এই হালালটাও হারাম হয়ে গেছে। কেমনে? আমি আপনাকে বুঝাই কেমনে। আপনার পকেটে 2 টাকার নোট 50টা আছে। কয় টাকা আছে? সুদের টাকা আছে, ওর মধ্যে 2টা। সুদের টাকা কয়টা আছে? 2 টাকার নোটের চেহারা, কালার, অবকাঠামো, ডিজাইন সব এক। ওই টাকার মধ্যে 50টা 2 টাকার মধ্যে আপনার 2 টাকা, 2 2 4 টাকা হারাম টাকার আছে, আপনি বাইর করেন, পারবেন? যদি আপনি ওইটা খান, তাহলে আপনি সবগুলোই হারাম খাইলেন। এই জন্য হারামকে আগে বাইর করতে হবে, হারামকে হালালের মধ্যে ঢুকানো যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন একটা সময় আসবে মানুষ হালালকে হারাম জানবে, হারামকে হালাল জানবে, হালালকে হারাম জানবে, হালালকে হারাম জানবে। মদকে ডাল বলে খাবে। মদকে কি খাবে বলেন তো? আপনি বুঝতেও পারবেন না। কি ডাল তো জায়েজ জিনিস, মুসুর কালের ডাল আপনারা জায়েজ মনে করেন না? ডাল তো জায়েজ, কিন্তু ওরা যে খাইতেছে মদ, আপনি তো তা জানলেন না। হালালকে হারাম জানবে, হারামকে হালাল জানবে। এমন একটা সময় আসবে মানুষ এটাকে পরোয়াই করবে না, এটা হালাল না হারাম, তার কাছে টাকা আসলেই সেটাই জায়েজ। সাবধান, আল্লাহ আপনাকে সম্পদ দিয়েছেন সব খাওয়ার জন্য না। বাজার থেকে বল মাছ কিনছেন, বল মাছ 1200 টাকাতে বল মাছ কিনে কাঁটাগুলো ফেলে দেন, কেন? কয় বাধ্য। কিন্তু আপনি যেখানে বাধ্য না, আল্লাহ আপনাকে বলে দিয়েছেন। আসলে আমি আপনাদেরকে একটা কথা বলি, নামাজের মধ্যেই বিশেষত্ব নেই, রোজার মধ্যেই বিশেষত্ব নেই, আল্লাহ তাআলার হুকুম পালনের মধ্যেই বিশেষত্ব রয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই হাজর আসওয়াদ পাথর, আল্লাহর কসম খেয়ে বলতেছে, আমি তোমারে কোনোদিন চুমা দিতাম না, কোনো দিন দিতাম না যদি নবী তোমাকে চুমো না দিত। আমি তোমাকে চুমো দিই, তোমার মধ্যে কোনো পাওয়ার নাই, ক্ষমতা নাই, আমি নবীর হুকুম পালনের সম্মানে আমি তোমাকে চুমো দিচ্ছি। নামাজের মধ্যে বৈশিষ্ট্য নাই, বিশেষত্ব নেই। আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছেন সেই হুকুম ফলো করার মধ্যেই হলো বিশেষত্ব। এটার নাম এবাদত। নামাজ পড়ার নাম এবাদত না। নামাজও পড়তেছেন, ঘুষও খাইতেছেন, নামাজও পড়তেছেন, সুদও খাইতেছেন, না, এটা এবাদত না। আল্লাহ বলছেন নামাজ পড়তেন, আল্লাহ বলছেন সুদ ছাড়ো, সুদ ছাড়ছেন, এটাই ইবাদত। আমি কথাকে বুঝাতে পারছি? আল্লাহ তাআলা যেভাবে হুকুম করেছেন, যেমন হজ্জের সময় আসর এবং মাগরিব একসাথে পড়তে হয় ঈশান নামাজে, আসর এবং মাগরিব একসাথে পড়তে হয় ঈশান নামাজে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে জামা টানতেছেন, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ, ইয়া রাসূলুল্লাহ আসরের নামাজ। কথা বুঝেন। নবীকে সংকেত দিতেছেন কেন? বলে বেলাল ছিল মুয়াজ্জিন। বেলাল কি ছিল? কথাগুলো গভীর মনোযোগ দিয়ে শুনতে হবে, তাছাড়া আপনারা ভুল বুঝবেন, তাহলে নামাজ পড়া লাগবে না এরকম মনে করবেন। মনোযোগ দিয়ে শোনেন, আমি বলতেছি না নামাজ পড়া লাগবে না, নামাজ পড়া লাগবে, আল্লাহর হুকুমে পড়তে হবে। সুদ ছাড়তে হবে, আল্লাহর হুকুমে ছাড়তে হবে। আমি এটা বুঝাইতেছি।
বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে বললেন নামাজ, আসরের নামাজ। আল্লাহ রাসূল বললেন আসরের নামাজ সামনে। ওই সময় না পড়ে নবী বলতেছেন আসরের নামাজ সামনে, তার মানে কি নামাজের মধ্যেই বৈশিষ্ট্যতা নেই, বিশেষত্ব নেই। নামাজই ফরমান না, আল্লাহর হুকুম ফরমান। আল্লাহ আমাকে এখন অর্ডার করেছে, আমাকে এখন আসরের নামাজ, মাগরিবের নামাজ, হজ্জের সময় একসাথে পড়তে হবে। অতএব এখন আমার নামাজ নয়, এমন নামাজ হলো সামনে। আমি কি বুঝাইলাম বলেন তো? আল্লাহর হুকুমকে যথানিয়মে পালন করার নাম হলো ইবাদত। আল্লাহ আপনাকে টাকা দিয়েছেন, সব টাকা যদি আপনি খান, আপনি আল্লাহর হুকুমও অমান্য করে নামাজ পড়তেছেন না, হলো না? যতবার আল্লাহ নামাজের কথা বলেছেন ততবার যাকাতের কথা বলেছেন। আপনি কি একবার ভাবেন নাই, বোঝেন নাই? যে ব্যক্তি নামাজকে বিশ্বাস করে ওই ব্যক্তি খরচ করাকে বিশ্বাস করতে হবে আল্লাহর পথে। আল্লাহর পথে খরচ করবেন না, খালি নামাজ পড়বেন, আপনার নামাজ কবুল হবে না। আপনি শুধু খরচ করতেছেন আল্লাহর পথে, নামাজ পড়বেন না, আপনার এই খরচ করা কোনো কাজ হবে না। আমি কি কথা বুঝাতে পারছি? সুতরাং আসুন আমরা দান সাদকা বেশি বেশি করব আল্লাহর দেওয়া বিধি মোতাবেক। এই মসজিদ কার? এই মসজিদকে সংরক্ষণ করার দায়িত্ব কার? আল্লাহর। হ্যাঁ, এই মসজিদকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের। আমাদের বললেও কথাটা ভুল হয়ে যাবে। সূরা তাওবা 18 নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বর্ণনা করে দিয়েছেন, মসজিদকে সংরক্ষণ করবে তারাই যারা 1 নম্বর ইমানদার, 2 নম্বর মসজিদকে সংরক্ষণ যারা নামাজ পড়ে। এই মসজিদে আপনারা নামাজ পড়েন না? এই মসজিদ সংরক্ষণের জিম্মাদারি আপনাদের হাতে। মসজিদকে আবাদ করবেই তো তারা যারা আল্লাহকে ভয় করে। আল্লাহকে ভয় না করে তাদেরকে কমিটি তো দেওয়া যাবে না। এই মসজিদের কমিটি যারা আছেন তারা আল্লাহকে 1 নম্বর ভয় করতে হবে। মসজিদের টাকা পয়সা আপনার কোনো অবস্থায় আত্মসাৎ করা যাবে না। যারা আত্মসাৎ করে মসজিদের টাকা পয়সা, এরকম ব্যক্তিকে কমিটি তো দেওয়া যাবে না। কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, সূরা তাওবার 18 নম্বর আয়াত। আপনি বাড়িতে যা দেখেন মসজিদের আমানতদারি কাদের? সুতরাং আমাদেরই জিম্মাদারি। আমরা যারা মুমিন, আমরা সবাই মুমিন না ভাই? এই মসজিদে আমরা নামাজ পড়ি না? তাহলে এই মসজিদকে সংরক্ষণ করার দায়িত্ব আমাদের নিতে হবে, মসজিদকে সংস্করণ করার দায়িত্ব আমাদের নিতে হবে। ওয়াজ বেশি দরকার নাই, কথা 2টা হলেই যথেষ্ট। আল্লাহ তাআলার হুকুম আমরা যথানিয়মে পালন করব, মসজিদকে আমরা আবাদ করব ইনশাআল্লাহ। বলেন, মসজিদকে আবাদ করার জন্য বর্তমান কমিটি আলহামদুলিল্লাহ তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ দিই। মস্ত বড় একটা উদ্যোগ নিয়েছেন আপনাদেরকে সাথে নিয়ে। সেটা কি বলেন? সামনের জায়গাটা বলেন, সামনের জায়গাটা কেনার জন্য। এইটা আমাদের কিন্তু সকলের জরুরি, সবারই দায়িত্ব এটা। আমি যদি দায়িত্বশীল হই তাহলে আমার টাকাটা এখানে বয়ে যাবে, দিয়ে যাবেন। আমি এই কথাটা বলে শেষ করব। টাকা দিয়ে আসা আর নেওয়ার মধ্যে সব কম বেশি আছে ভাই, কথাটা বোঝেন। এই কথা বলেই শেষ। টাকা দিয়ে আসার মধ্যে আর নিয়ে আসার মধ্যে সব কম বেশি আছে। কি কেমনে সব কম বেশি আছে? আমাদের এই দেশে প্রচলন হয়েছে ভিক্ষুকে আপনাদের কাছে যাইয়া টাকা চেয়ে নিয়ে আসে, এটা প্রচলন, আমাদের দেশের এটা প্রচলন। কিন্তু আসলে দায়িত্ব ছিল আমার পাশের প্রতিবেশী যারা গরিব অসহায় ভিক্ষুক, তাদেরকে আমাদের পকেটের ওই যে 100 টাকায় 2.5 টাকা, কয় টাকা বলেন? 100 টাকার 2.5 টাকা, 20 মনের 1 মন, এই 20 মনের 1 মন আমারই বয়ে দিয়ে আসার দায়িত্ব ছিল। আল্লাহ কোরআনে বলেছেন সূরা জারিয়াত, ওয়াফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইরি ওয়াল মাহরুম, বঞ্চিতদের, ধনীদের সম্পদের মধ্যে বঞ্চিতদের অধিকার আছে, আর তাদের অধিকার তোমরা দিয়ে দাও। আসলে বঞ্চিতদের অধিকার দিয়ে আসার দায়িত্ব আল্লাহ সকল মুমিনকে দিয়েছেন, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আজকে এই বাংলাদেশের অবস্থান হলো বঞ্চিতরা এসে চায়, তাও পায় না, বলে যে তুমি কামাই করে দিছ, তাই না? এরকম না? সব কি বলে সবের কম বেশি। আপনি যদি এই টাকাটা আপনার দায়িত্ব থেকে বয়ে দিয়ে আসেন, আপনার জন্য ডবল সব। আর যারা সায়েল করতেছে, চাইতেছে, চাওয়ার পরে আপনি দিলেন, এইটা আপনি ইচ্ছা না থাকা সত্ত্বে দিছেন, এর মধ্যে সবের কমতি আছে। আর একটা হলো আমি ইচ্ছে করে যাচাই করে যা দিয়ে আসলাম, আপনার ইচ্ছা শক্তি বেশি আছে। কি ভাই, এটা সত্য না? সত্য না? এই জন্য আমরা কোন পদ্ধতি অবলম্বন করব? আমার এই মসজিদের কমিটি তারা আপনাদের কাছে যাবে না আপনারা আসবেন?
দায়িত্ব কাদের বেশি দেখি বলেন তো? জনগণের। তাহলে আমি আশা করতেছি আপনাদের কাছে